অল্প খরচে আর অল্প উপকরণে বানানো দারুণ স্বাদের এই ল্যাংচা মিষ্টিটা একদিন হলেও বানিয়ে দেখতে পারেন। একবার বানালে দোকানে আর মিষ্টি কিনে খেতেও মন চাইবে না। তো চলুন বানানো শুরু করা যাক। প্রথমে আমি বেশ কয়েকটা পাউরুটির স্লাইস নিয়েছি। প্রায় 6 থেকে 7টা আমি পাউরুটির স্লাইস নিয়েছিলাম। ছোট ছোট টুকরো করে এরকমই ছিঁড়ে নিতে হবে। আপনার চাইলে মিক্সির জারের মধ্যে দিয়েও পাউরুটির টুকরোগুলোকে গুঁড়ো করে নিতে পারেন। এখন অল্প অল্প দুধ দিতে হবে আর সমস্ত কিছু ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে আমি 3 চামচের মতন দিয়ে দিচ্ছি ময়দা, আর আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। ঠিক একই রকম 3-4 চামচের মতন গুঁড়ো দুধ দিয়ে দিতে হবে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে মিষ্টিগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প করে একটু এলাচ গুঁড়ো। এলাচ গুঁড়ো দেওয়ার জন্য স্বাদ ও গন্ধ দুটোই খুবই ভালো আসবে। হাফ চামচের মতন দিয়ে দিলাম বেকিং পাউডার, আর 1 চিমটের মতন দিয়ে দিলাম বেকিং সোডা, আর 1 চামচ ঘি দিতে হবে। তারপর সমস্ত কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। যখন দেখবেন সমস্ত কিছু খুব ভালো করে মেশানো হয়ে যাবে, মিশ্রণটাকে এক সাইডে রেখে দিতে হবে। এদিকে একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ চিনি, 1 কাপ জল দিয়ে দিতে হবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনিগুলো মেল্ট হওয়ার জন্য অপেক্ষা করতে হবে। চিনিগুলো যখন মেল্ট হয়ে যাবে তখন কিন্তু এইভাবে চিনি শিরাটাকে এক সাইডে রেখে দিতে হবে। ফ্লেমটা মিডিয়াম টু হাইতে রেখে 3 মিনিটের মতন চিনি শিরাটাকে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছিলাম। হাতে এখন অল্প করে একটু তেল ব্রাশ করে নিতে হবে। কিছুটা করে মিশ্রণ এইভাবে হাতের মুঠোর মধ্যে নিয়ে নিতে হবে। তারপর গোল বলের মতন করে লম্বা করে নিতে হবে। ঠিক এইভাবেই ল্যাংচা মিষ্টিগুলো রেডি করতে হবে। সমস্ত মিষ্টিগুলো রেডি করা হয়ে গেছে। কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম। এবার গরম তেলের মধ্যে এইভাবে এক একটা করে মিষ্টি দিয়ে দিতে হবে। আর এই সময় ফ্লেমটা মিডিয়াম টু লোতেই আছে। মিডিয়াম টু লো ফ্লেমে প্রথমে 5 মিনিট মিষ্টিগুলোকে রান্না করে নিতে হবে। তারপরে ফ্লেমটা মিডিয়াম টু হাইতে করে মিষ্টিগুলোকে বেশ উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। যখন সমস্ত মিষ্টিগুলো বেশ লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে তুলে এইভাবে কিন্তু গরম চিনি শিরার মধ্যে দিয়ে দিতে হবে। আর ভালো করে মিশিয়ে নিতে হবে। ফ্লেমটা অফ রাখতে হবে। 4 থেকে 5 ঘন্টা এইভাবে চিনি শিরার মধ্যে রেখে দিতে হবে। তাহলেই দেখতে পাবেন মিষ্টিগুলো ভালো করে চিনি শিরাটা সোক করে নেবে আর বেশ ভারী হয়ে যাবে, আর সাইজেও ডাবল হয়ে যাবে। তার মানে বুঝে নিতে হবে নরম তুলতুলে রসালো ল্যাংচা একেবারেই রেডি। বাড়িতে বানিয়ে দেখতে পারেন। খুব অল্প উপকরণ, অল্প খরচেই রেডি হয়ে যায়। খেতেও দারুণ লাগে।